আমাকে দেখে প্রথম চুলটা একটু ঠিক করবে, তারপর শার্টটা নিচের দিকে টান দেবে, যাওয়ার সময় মুচকি হেসে চলে যাবে। আমার মনে হয় কি জানো, ফরহাদ ভাই তোরে পছন্দ করে। আমিও জানি, কিন্তু এখনো পর্যন্ত তো প্রেম ভালোবাসার কথা কিছু বলেই না। আচ্ছা, তুই কি তারে পছন্দ করো? টিভিটা ছাড়েন, আজকে ছায়া ছবি তো 7টা বাজে শুরু হইব। এখনো তো 7টা বাজে নাই। ভাল লাগে না, খালি তাল বাহানা করো। তুমি বুঝো না, নিতা ভাবিতেও না হে নাই, আর নিতা ভাবি নাইলে ওস্তাদের টিভি ছাড়বো না। তুমি ভাবি ডাকতেছো কেন? ফরহাদ ভাই আজ পর্যন্ত ভালোবাসার কথা কইতে পারছেনি পারে? ওস্তাদে তো কইতে চায়। তুমি ভাইরে বইলো নিপাও ভাইরে পছন্দ করে, আর একটা মায়া মানুষ হয়ে কি পুরুষ মানুষের ভালোবাসার কথা কইতে পারে? কি ব্যাপার, টিভি বন্ধ কেন? তুই জানিস না, তুই না আসা অব্দি ফরহাদ ভাই আবার টিভি ছাড়ে না। তুই না সব সময় একটু বেশি বেশি কথা কস কেন? সারাটা জীবন এই জায়গায় দাঁড়াই না থেকে মনের কথাটা কইয়া দেন। এই লন, এই সিরিটা আজকে যেমনক দিবেনি। আমিও সেটাই ভাবছি, বুঝছস, বাংলা ছায়াছবি নায়ক আলমগীরের মতো নিপার সামনে গিয়া বলবো, নিপা আমি তোমায় বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রাখবো, আমি তোমায় বিয়ে করে লাল শাড়ি পরিয়ে আমার ঘরে চলে নিয়ে যাবো। বাস শুধু এইটাই কইবেন, এরপরে বিয়ে অব্দি লয়ে যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার আমার কিছু বলবেন? না, বলবো না। ওস্তাদ কইয়া ফেল। হ্যাঁ বলবো। কি বলবেন? এ তানিয়া, তুমি একটু পাশে চলো, তোমার লাগে আমার কিছু কথা আছে। সকালে খাইছো? খাইছি। কি দিয়ে খাইছো? কাঁচা মরিচ, ডিম ভাজি আর পান্তা ভাত। আর কিছু? আমার তোমার খুব ভালো লাগে। আর না মানে, যখন আমি ভাত খেতে বসি আমি দেখি তুমি আমার পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতেছো। যখন আমি দোকানে থাকি দেখি তুমি কাস্টমার হিসেবে আমার কাছে জিনিস কিনতে আসছো। তারপর? আমি আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে 3 বছর পার করে দিলেন। আমার ক্লাসে দেরি হয়ে যেতেছে, আজকে আমি যাই। কিছু বলবা না? মেয়ে মানুষ কখনো কোনো কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। আমি তোমাকে বাড়িতে বইতে আহি নাই, একটা কথা জিজ্ঞাসা লেগে আইছি। চাচা মাথাটা ঠান্ডা করে একটু বসেন, তারপর আমরা কথা কই। আমরা ব্যাপারটা গতকালই শুনছি, ভাবছিলাম আজকে সন্ধ্যা আপনাকে বাড়িতে যাবো। তখন তোমাকে সিদ্ধান্তটা কি? চাচা, আমার ভাই যেহেতু আপনার মায়ের পছন্দ করেই ফেলাইছে, এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা সামনে আগাইতে পারি। এইটা যদি গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় তাইলে তো আমার মান সম্মান একেবারে মাটির লগে মিশা যাইব। এই জন্য তো কইতেছি যে আপনার আপত্তি না থাকলে ওকে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেই, কি কও? চাচা, আপনি আমার দেবরের বিশ্বাস করে মায়েরা আমাকে বাড়িতে দেন। হ্যাঁ, আমি নিজে ওরে যত্ন করে ছোট বোনের মতো রাখবো এই সংসারে। বিয়াতে আমার কোনো অমত নাই। আলহামদুলিল্লাহ। বোমা, আজকে তাইলে আমি যাই। সামনের মাসে ধর আমার বিয়েটা পাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনার বিয়ের ভিত্তি কিন্তু আমি সেই একটা ডান্স দেবো, আর বিয়ের যত কাম আছে সব কাম আমি একলাই করে আলাম। আরে মিনু ভাই, আমার কি সৌভাগ্য, মিনু ভাই আমার দোকানে আইছে। মিনু ভাই বসেন। থাক বসতে হইব না। তাছাড়া নিজের দোকানে বইসা থাকা আর দাঁড়ায় থাকা একই কথা, এতে আমার মান সম্মান নষ্ট হইব না। ভাই নিজের দোকান বলতে? দেখো ফরহাদ, তোমার ভাই 2 বছর আগে জমি বন্ধক রেখে টাকা নিছিল আমার কাছ থেকে, এটা কি তুমি ভুলে গেছো? ভাই সেই জমি তো আমি আপনারা বুঝাই দিছি ওই সময়ে। আপনি তো 2 বছর ধরে ফসল তুলতেছেন, এখন সমস্যাটা কি? না, সমস্যা তো তখন হয় নাই, সমস্যা তো এখন হইছে। 6 মাসের জন্য বইলা দোকানের কাগজ বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিছে। 8 মাস হয়ে গেছে, এখনো আমার কোনো টাকা পয়সা দেয় নাই। হিসাব অনুযায়ী তো দোকান এখন আমারই। এটা কেমন কথা মিনু ভাই? দোকান তো আব্বার নামে লেখা ছিল। ফারুক ভাই আমাদের সংসারের শেষ অবলম্বনটুকু বন্ধক রাখছে? না, ফারুক ভাই কামটা করতে পারে না। আমি নিজের জীবন নষ্ট করছি তো করছি, শেষমেশ তোর জীবনটাও নষ্ট করলাম। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তোর মাথায় হাত দিয়ে কসম করার পর আজ পর্যন্ত আর কোনোদিন জুয়া খেলি নাই। আমারে তুই মাফ করে দে ভাই। কার সিটি এটা? আব্বা, ফরহাদের চিঠি। তোরে কত করে কইছি না, ওই ফরাদের লগে তোর বিয়া হইব না? কেন আব্বা, তুমি না গত 3 মাস আগে ফরহাদের ভাবিরে কথা দিয়ে আসছিলা আর বলছিলা যে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নাই? হ্যাঁ কইছিলাম, সেটা 3 মাস আগে। এখন তো আর কিছু কই না। বললাম জুয়া খেলতে খেলতে বন্ধক রাখতে রাখতে নাকি সবকিছু শেষ করে ফেলাইছে। এখন আছে শুধু ওই বাড়িটা। কবে দেখা যাইবো জোয়ার বোর্ডে বইসা বউরে বন্ধক রাখতেছে। ওই বাড়ির পোলার লগে আমি তোরে বিয়া দিব।